আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ধারাবাহিক কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনায় আমরা সূরাতুল মাউন নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা সূরাতুল মাউনের ইতিমধ্যে 2টি পর্ব শেষ করেছি, যেখানে আমরা শিখেছি শব্দ ভেঙে ভেঙে অর্থ করা। অর্থাৎ আমরা সূরাতুল মাউনের প্রথম 2 পর্বে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে শব্দগুলোকে ভেঙে ভেঙে আমরা অর্থ করেছিলাম। পরবর্তী যে 2টি পর্ব আমরা আলোচনা করব, একটি তৃতীয় পর্ব, একটি চতুর্থ পর্ব, সেই পর্বগুলোতে আমরা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, অর্থাৎ তারকিব ও তাহকিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আজকে তৃতীয় পর্ব শুরু করব। তৃতীয় পর্বে আমরা প্রথম সূরাতুল মাউনের প্রথম যে 3টি আয়াত রয়েছে, এই 3টি আয়াতের গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। তো আমরা বোর্ডে চলে যাই। তো সূরাতুল মাউনের প্রথম আয়াত যেটি আছে সেটি হচ্ছে আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। তো প্রথম শব্দ হচ্ছে আ, হামজা জবর আ। এই আটা কি? আমরা আলোচনায় প্রথম পর্বে আমরা এই আ নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। এই আ হচ্ছে প্রশ্নবোধক শব্দ। তো আরবিতে প্রশ্নবোধক শব্দ হচ্ছে 2 প্রকার। আরবিতে প্রশ্নবোধক শব্দ হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে হারফুল ইস্তিফহাম, আর একটি হচ্ছে ইসমুল ইস্তিফহাম। তো হারফুল ইস্তিফহাম হচ্ছে সেই শব্দ, সেই প্রশ্নবোধক শব্দ, যে প্রশ্নবোধক শব্দগুলো দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, অর্থাৎ পরিপূর্ণ, অর্থাৎ অতিরিক্ত কোনো আলোচনা প্রয়োজন হয় না। যেমন উদাহরণ দেই, তুমি কি ভাত খাচ্ছ? এখানে বাংলা ক রস্বইকার কি আমরা ব্যবহার করেছি। এই ক রস্বইকার কি দিয়ে প্রশ্ন করলে আমরা হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারবো। তুমি কি ভাত খাচ্ছ? হ্যাঁ অথবা না। আলাদা আর অতিরিক্ত কোনো বর্ণনার প্রয়োজন হচ্ছে না। তো এটাই হচ্ছে হারফুল ইস্তিফহাম। যেমন আরবি একটি উদাহরণ দিই, আতালিবুন আনতা, তুমি কি একজন ছাত্র? আতালিবুন আনতা, তুমি কি একজন ছাত্র? নাম, হ্যাঁ। এই যে আমরা শুধু নাম অর্থাৎ হ্যাঁ দ্বারা এর উত্তর দিতে পারতেছি। তাহলে হারফুল ইস্তিফহাম হচ্ছে সেই প্রশ্নবোধক শব্দ, যেই শব্দগুলো দ্বারা প্রশ্ন করলে উত্তরটি হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, আর অতিরিক্ত কোনো বর্ণনার প্রয়োজন হয় না। ইংরেজিতে যেমন এম, ইস, আর দ্বারা যদি প্রশ্ন করা হয়, যেমন আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইয়েস অর নো। অর্থাৎ ইংরেজিতে এম ইস আর দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি। ঠিক তেমনি ভাবে হারফুল ইস্তিফহাম ও আরবিতে হারফুল ইস্তিফহাম দ্বারাও যদি প্রশ্ন করা হয় তাহলে নাম অর্থাৎ হ্যাঁ, লা অর্থাৎ না দ্বারা এর উত্তর দেওয়া যায়। আরেকটি রয়েছে, সেটি হচ্ছে প্রশ্নবোধক শব্দের আরেকটি প্রকার হচ্ছে ইসমুল ইস্তিফহাম। অর্থাৎ এই ইসমুল ইস্তিফহাম দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে শুধুমাত্র হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা যায় না, এর একটি বর্ণনার প্রয়োজন হয়। যেমন আমরা যদি বলি যে তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে বাংলা কয় দীর্ঘিকার দিয়ে প্রশ্ন করতে হচ্ছে। তুমি কি খাচ্ছ, একটু লম্বা টান হবে, তুমি কি খাচ্ছ। এর উত্তরে যদি আমি হ্যাঁ বলি তাহলে এর উত্তরটা মিলবে না। তুমি কি খাচ্ছ,
এর উত্তরটা হ্যাঁ দিয়ে দিলে বা না দিয়ে দিলে মিলবে না। তাহলে আমাকে এর একটা বর্ণনা প্রয়োজন, আমাকে একটা বর্ণনা দিতে হবে, একটা বর্ণনা প্রয়োজন রয়েছে। তুমি কি খাচ্ছ? আমি ভাত খাচ্ছি। ঠিক তেমনিভাবে ইংলিশেও আমরা যদি WH দিয়ে কোশ্চিন করি, ইংলিশে যদি WH দিয়ে কোশ্চিন করি, অর্থাৎ যে হু, হোয়াট এগুলো দিয়ে যদি কোশ্চিন করি, তাহলে দেখা যাচ্ছে ইয়েস অর নো দিয়ে উত্তর করা সম্ভব হচ্ছে না। যেমন আমরা যদি প্রশ্ন করি হু আর ইউ, তুমি কে, এখানে ইয়েস অর নো দিয়ে কিন্তু উত্তর করা সম্ভব হচ্ছে না। এখানে বলতে হবে আই এম জাহিদ। হু আর ইউ? আই এম জাহিদ। তাহলে দেখা যাচ্ছে যে WH কোশ্চিন দিয়ে যদি প্রশ্ন করা হয় বা বাংলাতে কি দ্বারা যদি প্রশ্ন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ অথবা না দিয়ে এর উত্তর দেওয়া সম্ভব হয় না, একটি বর্ণনা প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে আরবিতেও ইসমুল ইস্তেফহাম যেগুলো রয়েছে, যেমন মা, মান, হ্যাঁ আরও আছে আইনা মানে কোথায়, আরও রয়েছে, আমরা ধীরে ধীরে শিখবো এগুলো। তো এই প্রশ্নবোধক শব্দগুলো দ্বারা প্রশ্ন করলে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া সম্ভব হয় না, একটি বর্ণনা প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে যেটি দেখতেছি, তো আরবি একটা উদাহরণ দেই, আরবি ইসমুল ইস্তেফহাম দিয়ে একটা উদাহরণ দেই। মাসমুকা, মাসমুকা তোমার নাম কি? মাসমুকা তোমার নাম কি? এখানে কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে, অর্থাৎ নাম অথবা লা দিয়ে উত্তর করা সম্ভব হচ্ছে না, একটি বর্ণনা প্রয়োজন হচ্ছে। এখানে বলতে এর উত্তর দিতে হচ্ছে যে ইসমি খালিদুন, আমার নাম খালিদ। মাসমুকা তোমার নাম কি? ইসমি খালিদুন, আমার নাম খালিদ। তাহলে আমরা দেখলাম যে আরবি প্রশ্নবোধক শব্দ দুই প্রকার, একটি হচ্ছে হারফুল ইস্তেফহাম, একটি হচ্ছে ইসমুল ইস্তেফহাম। তো হারফুল ইস্তেফহাম হচ্ছে সেগুলো যেগুলো দ্বারা প্রশ্ন করলে উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যায়, কোনো অতিরিক্ত বর্ণনা প্রয়োজন হয় না, সেগুলো হচ্ছে হারফুল ইস্তেফহাম। ইসমুল ইস্তেফহাম হচ্ছে সেগুলো শব্দ যেগুলো দ্বারা প্রশ্ন করলে হ্যাঁ অথবা না দ্বারা উত্তর দেওয়া সম্ভব হয় না, একটি বর্ণনা প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে ইসমুল ইস্তেফহাম। তো হারফুল ইস্তেফহাম দুটি, হারফুল ইস্তেফহাম দুটি, এটা মুখস্থ রাখতে হবে। হারফুল ইস্তেফহাম দুটি, একটি হচ্ছে আর একটি হচ্ছে হাল। একটি হচ্ছে আর একটি হচ্ছে হাল। এই দুটি হচ্ছে হারফুল ইস্তেফহাম, বাকি সবগুলোই ইসমুল ইস্তেফহাম। তো এখানে প্রথম বাক্যে যে প্রশ্ন, যে প্রথম বাক্যে প্রথম আয়াতের প্রথম যে শব্দটি সেটি হচ্ছে এটি হচ্ছে হারফুল ইস্তেফহাম, অর্থাৎ কি। তাহলে আমরা এখানে দেখলাম যে হচ্ছে এখানে হরফ। এরপরে আছে রাআইতা, এরপরে আছে রাআইতা। মাজদার রুকইয়াতুন, রুকইয়াতুন থেকে গঠিত ফেল মাদিয়ের ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে রা। মাজদার রুকইয়াতুন থেকে গঠিত ফেল মাদিয়ের ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে রা। তো আমরা এটাকে একটু তাহাকিক করি। তো এটা সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাদিরের সিগা, ওয়াহেদ মুজাক্কার হাদিরের সিগা। রাইতা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাদিরের সিগা। বহস হচ্ছে ইসবাত ফেল মাদি মারুফ, বহস হচ্ছে ইসবাত ফেল মাদি মারুফ। তাহলে সিগা কি? সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাদিরের সিগা, অর্থাৎ আনতার সিগা। এরপরে হচ্ছে বহস, বহস কি? ইসবাত ফেল মাদি মারুফ। বাপ কি? ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু বাপ থেকে এসেছে। এই মাজদারটি ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে। এর মাজদার হচ্ছে আর রুকিয়াতু, এর মাজদার হচ্ছে আর রুকিয়াতু। আর মাদ্দা কি? মূল অক্ষর কি? মূল অক্ষর হচ্ছে রা হামজা ইয়া, মূল অক্ষর হচ্ছে র হামজা ইয়া। এর জিন্স কি? জিন্স হচ্ছে জিন্সে মুরাক্কাব, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মাঝখানে হামজা আছে, আবার এখানে ইয়া আছে। তো জিন্সে মুরাক্কাব হচ্ছে যে একই সাথে মাহমুস আবার একই সাথে নাকিস, অর্থাৎ এখানে মাঝখানে হামজা আসাতে এটা বলা হচ্ছে আইন কালিমায় হামজা আসাতে এটাকে বলা হচ্ছে মাহমুস আইনি, আর এখানে লাম কালিমায় ইয়া আসা এটাকে বলা হচ্ছে নাকিস ইয়াই।
তাহলে এর জিন্স হচ্ছে জিন্সে মুরাক্কাব, অর্থাৎ মাহমুস আইনি প্লাস নাকিস ইয়াই, এটা জিন্সে মুরাক্কাব। আমরা জিন্স সম্পর্কে জিন্স সম্পর্কে বিভিন্ন সরফের যে বইগুলো আছে, সরফের বইগুলো থেকে জিন্স সম্পর্কে জেনে নিতে পারি। এখানে আলোচনা করতে গেলে অনেক সময় ক্ষেপণ হবে, তো আমরা এই জিন্স সম্পর্কে আমরা সরফের বই থেকে জেনে নেব ইনশাল্লাহ। তো তাহলে এটা হচ্ছে জিন্সে মুরাক্কাব, হ্যাঁ, যেহেতু এখানে মাহমুস অর্থাৎ হামজা আছে আইন কালিমা আর লাম কালিমা আছে ইয়া, তাহলে এটাকে বলা হচ্ছে জিন্সে মুরাক্কাব মাহমুস আইনি প্লাস নাকিস ইয়াই। তো রাইতা হচ্ছে ফেল মাদি, এর মাজদারের অর্থ হচ্ছে দেখা, প্রত্যক্ষ করা, লক্ষ্য করা। আর রাইতা শব্দের অর্থ হচ্ছে তুমি দেখেছো, রাইতা শব্দের অর্থ হচ্ছে তুমি দেখেছো। তাহলে প্রথমে আমরা এখানে পেলাম হচ্ছে এটা হচ্ছে হারফুন, আর এটা হচ্ছে ফেল। এরপরে যে কালিমাটি আছে বা যে শব্দটি আছে সেটি হচ্ছে আল্লাজি। আল্লাজি হচ্ছে এমন একটি শব্দ বা এমন একটি ইসিম যেটি দুটি বাক্যাংশকে সংযুক্ত করে। তো দুটি বাক্যাংশকে সংযুক্ত করে, এটি বাংলাতে একে বলা হয় সংযোজক সর্বনাম, ইংরেজিতে বলা হয় রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনগুলো ইংরেজিতে যেগুলো রয়েছে হু, হোয়াট, এগুলো রিলেটিভ প্রনাউন, আর বাংলাতে হচ্ছে যে, যিনি, এগুলো। তো আমি একটা উদাহরণ দিয়েছি, তো বাংলায় একটি উদাহরণ দিয়েছি, আমি তাকে চিনি যে বইটি চুরি করেছে। এখানে দেখা যাচ্ছে আমি তাকে চিনি আর বইটি চুরি করেছে, এই দুটি বাক্যাংশকে যে দ্বারা সংযুক্ত করা হয়েছে। তাহলে এই যেই হচ্ছে সংযোজক সর্বনাম বা সাপেক্ষ সর্বনামও বলা হয়, বা ইংরেজিতে রিলেটিভ প্রনাউন, আরবিতে একে বলা হচ্ছে ইসমুল মাউসুল। তো ইংরেজিতে এই শব্দটি হচ্ছে, এই সেন্টেন্সটি হচ্ছে আই নো হিম হু স্টোল দ্য বুক। এখানে হু হচ্ছে রিলেটিভ প্রনাউন। তো আরবিতে এই বাক্যটিকে আমরা কি বলতেছি? আরিফুল্লাজি সারাকাল কিতাবা, আমি তাকে চিনি যে বইটি চুরি করেছে। তো এখানে আল্লাজি শব্দটা এসেছে, এই আল্লাজি শব্দটাই হচ্ছে ইসমুল মাউসুল। এই আল্লাজি শব্দটাই হচ্ছে ইসমুল মাউসুল, ইংরেজিতে যাকে বলা হচ্ছে রিলেটিভ প্রনাউন, আর বাংলায় যাকে বলা হচ্ছে সংযোজক সর্বনাম বা সাপেক্ষ সর্বনাম। তো এই আল্লাজি শব্দটি এক বচনে রয়েছে এবং এটি পুরুষবাচক শব্দ। আল্লাজি শব্দটি এক বচনে রয়েছে এবং এটি পুরুষবাচক শব্দ। আরবিতে হচ্ছে ওয়াহেদ মুজাক্কার বলা হয় একে। আর এর স্ত্রীবাচক এক বচন হচ্ছে আল্লাতি, এর স্ত্রীবাচক এক বচন হচ্ছে আল্লাতি, এবং বহুবচনে আল্লাজিনা। বহুবচনে পুরুষবাচক এবং স্ত্রীবাচকে একই শব্দ ব্যবহৃত হয়, সেটি হচ্ছে আল্লাজিনা। আল্লাজিনা বহুবচনে ব্যবহৃত হয়, পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুটির ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে আল্লাজিনা হচ্ছে একটি ইসিম, তাহলে আল্লাজিনা হচ্ছে ইসিম। তো এই পর্যন্ত আমরা দেখলাম যে আরাইত আল্লাজি, অর্থাৎ তুমি কি দেখেছো তাকে যে। এই ইসমুল মাউসুল সম্পর্কে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে ইসমুল মাউসুলের পরে যে বাক্যটি আসে সেই বাক্যটিকে সিলা বলা হয়। এটা হচ্ছে ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল। আর এইখানে সারাকাল কিতাবা যে বাক্যটি এসেছে এই বাক্যটিকে বলা হচ্ছে সিলা, এই বাক্যটিকে বলা হচ্ছে সিলা। তাহলে আল্লাজি হচ্ছে ইসমুল মাউসুল, আর আল্লাজির পরে যে বাক্যটি আসতেছে সেই বাক্যটিকে বলা হচ্ছে এই ইসমুল মাউসুলের সিলা। তো এই সিলার মধ্যে এমন একটি দমির বা সর্বনাম থাকবে, যে দমির বা সর্বনামটা ওই আল্লাজির দিকে ফিরবে। যেমন এখানে সারাকার এখানে একটা হুয়া দমির মুস্তাতির রয়েছে, সারাকার মধ্যে একটি হুয়া দমির মুস্তাতির রয়েছে যেটি আল্লাজির দিকে ফিরতেছে। তো তাহলে আমরা জানলাম যে আল্লাজি হচ্ছে
এমন একটি ইসিম যে ইসিমটি দুটি বাক্যাংশকে যুক্ত করে এবং তার পরের বাক্যটিকে বা পরের সেন্টেন্সটিকে বা পরের জুমলাটিকে বলা হয় হচ্ছে সিলা। আর ইংরেজিতে একে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আল্লাজি হচ্ছে একবচন পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ। এর স্ত্রীবাচক শব্দ একবচন স্ত্রীবাচক শব্দ হচ্ছে আল্লাতি, এবং স্ত্রীবাচক এবং পুরুষবাচক দুটোরই বহুবচন হচ্ছে আল্লাযিনা। এরপরে যে কালিমাটি বা শব্দটি রয়েছে তা হচ্ছে ইউকাজ্জিবু। এরপর কালিমাটি হচ্ছে ইকাজ্জিবু। এটি একটি ফেল। এটি একটি ফেল। বাব তাফিল থেকে গঠিত ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে কাজ্জাবা। কাজ্জাবা। ইকাজ্জিবু শব্দটি, এই ফেলটি এসেছে তাফইল বাব থেকে। তাফইল বাবের মাজদার তাকজিবুন, তাফইল বাবের মাজদার তাকজিব থেকে এসেছে। এর তাকজিব মাজদারের ফেল মাদিয়ার ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে কাজ্জাবা। এর অর্থ হচ্ছে অস্বীকার করা বা মিথ্যা প্রতিপন্ন করা, অর্থাৎ কাউকে মিথ্যা প্রতিপন্ন করা। তো বাব দারাবা থেকে আমরা একটা মাজদার জানি, সেটা হচ্ছে কিজবুন বা কাজিবুন। এর অর্থ হচ্ছে মিথ্যা বলা বা প্রতারণা করা। এর ওয়াহেদ মুজাক্কার গায়েব ফেল মাদিয়ার ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে কাজাবা। এর অর্থ হচ্ছে মিথ্যা বলা, প্রতারণা করা, অর্থাৎ নিজে মিথ্যা বলা, প্রতারণা করা। এটি হচ্ছে বাব দারাবা থেকে গঠিত মাজদার কিজবুন বা কাজিবুনের অর্থ। আর বাব তাফইল থেকে গঠিত তাকজিব, এই শব্দটির অর্থ হচ্ছে, এই মাজদাটির অর্থ হচ্ছে অস্বীকার করা, কাউকে মিথ্যা প্রতিপন্ন করা। আমরা এই দুইটি বিষয় একটু মাথায় রাখবো। সেটি হচ্ছে যে বাব দারাবা থেকে গঠিত যে মাজদার কিজবুন বা কাজিবুন রয়েছে, তার অর্থ হচ্ছে মিথ্যা বলা বা প্রতারণা করা। এর ফেইল মাদির ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে কাজাবা। আর বাব তাফইল থেকে গঠিত মাজদার হচ্ছে তাকজিব। এই তাকজিবের ফেইল মাদি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে কাজ্জাবা। তো এর অর্থ হচ্ছে অস্বীকার করা, কাউকে মিথ্যা প্রতিপন্ন করা, আর এটা হচ্ছে মিথ্যা বলা। এটা একটু আমরা বিষয়টা মাথায় রাখবো, এটা আমরা জেহেনে নিয়ে নেব ইনশাল্লাহ। তো আমরা এটা একটু তাহকিক করি। এই সিগাটি হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এটি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এর বহস হচ্ছে ইসবাত ফেইল মুদারি মারুফ, অর্থাৎ এটা ফেইল মুদারিয়। এটা হচ্ছে ফেইল মুদারিয়। তো এর বহস হচ্ছে ইসবাত ফেইল মুদারিয় মারুফ। বাব হচ্ছে তাফইল, বাব তাফিল। মাজদার হচ্ছে আর তাকজিবু, মাজদার হচ্ছে আর তাকজিবু। এর মূল অক্ষর হচ্ছে কাফ জাল বা। এর মূল অক্ষর হচ্ছে কাফ জাল বা। আর জিমস হচ্ছে সহি, জিমস সহি। এখানে কোনো হামজা নেই, অর্থাৎ মামুস নয়। এখানে কোনো দুর্বল অক্ষর নেই, অর্থাৎ ইয়া এবং ওয়া নেই, তাই এটি হচ্ছে সহি। আমরা জিন্সের বিষয়গুলো ইনশাল্লাহ সরফের বই থেকে দেখে নিব। তো তাহলে ইকাজ্জিবু সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস হচ্ছে ইসবাত ফেইল মুদারি মারুফ, বাব হচ্ছে তাফইল, মাজদার হচ্ছে আত তাকজিব, আর মূল অক্ষর হচ্ছে কাফ জাল বা জিন্স হচ্ছে সহি। এর মাজদারের অর্থ হচ্ছে অস্বীকার করা বা মিথ্যা প্রতিপন্ন করা। আর ইকাজ্জিবু শব্দের অর্থ হচ্ছে সে অস্বীকার করে বা সে মিথ্যা প্রতিপন্ন করে। তো আমরা দেখলাম যে প্রথমে আসছে হচ্ছে হরফ, তারপরে ফেইল, তারপরে ইসিম, এরপরে ফেইল, এরপরে আসছে হচ্ছে বিদ্দিন। এই কালিমাটি, এই শব্দ যুগলটি দুটি শব্দ একত্রিত হয়ে এসেছে। একটি হচ্ছে বি, আরেকটি হচ্ছে আদ্দিনু। এখানে দুটি শব্দ আছে, একটি হচ্ছে বি, আরেকটি হচ্ছে আদ্দিনু। তো আমরা একটু ভেঙে দেখি। সেটা হচ্ছে দিনুন শব্দের অর্থ হচ্ছে কর্মফল, ধর্মবিশ্বাস বা আনুগত্য। এই দিনুন শব্দটি হচ্ছে, এর অর্থ হচ্ছে কর্মফল, ধর্মবিশ্বাস
বা আনুগত্য। তো এই দিনুন শব্দের সাথে আলিফ লাম যুক্ত করা হয়েছে। এই দিনুন শব্দের সাথে আলিফ লাম যুক্ত করে একে মারিফা বা নির্দিষ্ট করা হয়েছে, হয়ে গেল আর দিনু। এর সঙ্গে আবার একটি বি এসেছে, একটি বি শব্দ এসেছে। এই বিটা কি? এটি হচ্ছে হারফুল জর, এটি হচ্ছে হারফুল জর। তো এই হরফে জর, এই হরফে জরকে ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন। তো কোনো শব্দের পূর্বে, কোনো ইসিমের পূর্বে, এটি একটি ইসিম, কারণ এর সঙ্গে আলিফ লাম যুক্ত। ইসিমের কিছু আলামত রয়েছে, যে আলামতগুলো আমরা নাহুর বই দেখে শিখে নেব ইনশাআল্লাহ। তো এখানে যেহেতু শব্দটির পূর্বে আলিফ লাম যুক্ত হয়েছে, তাই আমরা একে ইসিম বলবো। তো কোনো ইসিমের পূর্বে যদি কোনো হরফে জর আসে, তাহলে সেই ইসিমটি মাজরুর হয়ে যায়, অর্থাৎ মাজরুর অবস্থায় চলে আসে। এখানে বি যুক্ত হওয়ার কারণে, এখানে আর দিনের সাথে বি যুক্ত হওয়ার কারণে মাজরুর হয়ে গেছে। সর্বশেষ অক্ষরে, সর্বশেষ হরফে জের এসেছে। তো তাহলে এখানে আমরা দেখতেছি যে দিনুন শব্দের সাথে আলিফ লাম যুক্ত হয়েছে আর দিনু, এর সঙ্গে বি হরফে জর যুক্ত হয়ে গেছে বিদ্দিনি। তো এখানে আলিফ লামের এই আলিফটি, এটা আসলে আলিফ না, এটা হচ্ছে হামজা। কোনো আলিফের উপরে যদি আলিফের উপরে যদি জবর জের পেশ আসে, তাহলে সেটা হামজা হয়ে যায়। তো এটি হচ্ছে হামজা। তো হামজা দুই প্রকার, একটা হচ্ছে হামজাতুল ওয়াসল, একটা হচ্ছে হামজাতুল কতই, দুই প্রকার। তো এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসলটা হচ্ছে কি? হামজাতুল ওয়াসলটা এখানে এসেছে, লিখতে এসেছে, কিন্তু পড়তে আসবে না। যদি শব্দটি হামজাতুল ওয়াসলটি যদি বাক্যের মাঝখানে আসে, তাহলে এই হামজাটি পড়তে আসবে না, কিন্তু লিখতে আসবে। তো এখানে এই জন্য আমরা দেখতেছি যে এই হামজাটা এখানে উচ্চারণ হচ্ছে না, এখানে বিদ্দিন, হামজাটা উচ্চারণ না হয় বিদ্দিন হচ্ছে। তো আমরা এগুলো ইনশাল্লাহ নাহুর বইতে পাবো। আমরা হামজার প্রকারভেদগুলো দেখলে আমরা এটা শিখতে পারবো বা জানতে পারবো, আমরা ইনশাল্লাহ ওখান থেকে দেখে নিব। তো তাহলে এখানে হচ্ছে বিদ্দিন, এখানে বি হচ্ছে হরফ, আমরা দেখলাম যে বি হচ্ছে হরফে জর, তো এটি হচ্ছে হরফ, আর দিন হচ্ছে ইসিম। তো আমরা এই আয়াতটিতে দেখতেছি যে হরফ পেলাম একটি, দুটি, আমরা হরফ পেয়েছি দুটি, ফেল পেয়েছি দুটি, ইসিমও আমরা পেয়েছি দুটি। তাহলে এখানে বলা হচ্ছে যে আর আইতাল্লাজি ইউকাজিবু বিদ্দিন, তুমি কি তাকে দেখেছো যে কর্মফলকে অস্বীকার করে বা কর্মফলকে মিথ্যা প্রতিপন্ন করে। তো আমরা এগুলো সূরাতুল মাউনের যে প্রথম পর্বে আমরা এগুলো আলোচনা করে ফেলেছি। তো এখন আমরা এই আয়াতটির তারকিব করব, তারকিব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমটি হচ্ছে হারফুল ইস্তেফহাম। প্রথমটি হচ্ছে হারফুল ইস্তেফহাম, এরপরে রাআইতা ফেইল প্লাস ফাইল আনতা। প্রথমে হারফুল ইস্তেফহাম, এরপরে রাআইতা হচ্ছে ফেইল, তার সঙ্গে ফাইল আনতা। এরপরে আছে আল্লাযী ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল, আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল। এরপর ইউকাজিবু, এটা ফেইল প্লাস ফাইল, এর সঙ্গে হুয়া জমির মুস্তাতির। তারপরে আছে বি, এটা হচ্ছে হরফে জর। এরপরে আছে আদ্দিন, এটি ইসমুন মাজরুরুন। তো আমরা এখানে দেখতেছি হামজা হচ্ছে হারফুল ইস্তেফহাম, রাআইতা হচ্ছে ফেইল প্লাস ফাইল আনতা, আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল, ইউকাজিবু হচ্ছে ফেইল প্লাস ফাইল হুয়া দামির মুস্তাতির,
বি হচ্ছে হারফুজর, হরফেজর এটা, আর আদ্দিন হচ্ছে ইসমুল মাজরুরুন। হরফেজর আর ইসমুল মাজরুরুন, হরফেজর আর ইসমুল মাজরুরুন মিলে হচ্ছে মুতাআল্লিক। হরফেজর এবং মাজরুর মিলে হচ্ছে মুতাআল্লিক। মুতাআল্লিক কার সাথে? ইউকাজ্জিবু ফাইলের সাথে। মুতাআল্লিক হচ্ছে হরফেজর এবং ইসমুল মাজরুর মিলে মুতাআল্লিক। মুতাআল্লিক কার সাথে? ইউকাজ্জিবুর সাথে। আচ্ছা, এখন ফেল প্লাস ফাইল এবং তার মুতাআল্লিক মিলে এই ইসমুল মাউসুলের সিলা, জুমলা ফেলিয়া হয়ে সিলা। তাহলে ফেল, ফাইল এবং তার মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে ওই ইসমুল মাউসুলের সিলা। ইসমুল মাউসুল এবং সিলা মিলে, ইসমুল মাউসুল এবং সিলা মিলে এই রাইতা ফেলের মাফুলুন বিহি। ইসমুল মাউসুল তার সিলা মিলে ওই রাইতা ফেলের মাফুলুন বিহি। এখন ফেল, ফাইল এবং তার মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন। তাহলে আমরা এইটার তারকিবটা করে ফেললাম। এই তারকিবটা আমরা ভালোভাবে দেখব এবং এটা আত্মস্থ করে ফেলবো এবং শিখে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে আমরা দ্বিতীয় আয়াতে চলে যাই। দ্বিতীয় আয়াত হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তো প্রথমে রয়েছে ফা রয়েছে। এই ফাটি হচ্ছে ফায়ে ইস্তেনাফিয়া। তো কোনো বাক্য যখন শুরু হয়, আগের বাক্যের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, একেবারে নতুন বাক্য যদি শুরু হয়, সেই ক্ষেত্রে ওয়া বা ফা ব্যবহৃত হলে সেটি হচ্ছে ফায়ে ইস্তেনাফিয়া বা ওয়াউল ইস্তেনাফিয়া বলে। তো এখানে আমি এই বাক্যটিকে নতুন হিসেবে ধরেছি, এটিকে ফায়ে ইস্তেনাফিয়া বলা হচ্ছে। তবে পূর্বে একটি শর্ত মাহজুব মিলে এই ফায়ে ফাসিয়াও ধরা যায়। আমরা যদি এই ফায়ের পূর্বে একটি শর্ত মাহজুব নেই, তাহলে এই ফায়ে ফাসিয়া ধরেও তারকিবটি করা যায়। তবে আমি এখানে ফায়ে ইস্তিনাফিয়া ধরেছি। এরপরে আছে, তাহলে এটি হচ্ছে হরফ, ফাটি হচ্ছে হরফ। এরপরে আছে জালিকা হচ্ছে ইসমুল ইশারা। এই জালিকাটিকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা বা ইশারাবাচক ইসিম। আরবি ভাষায় ইশারাবাচক ইসিম বা ইশারাবাচক শব্দ হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে ইসমুল ইশারাতি লিল করিব, আরেকটি হচ্ছে ইসমুল ইশারাতি লিল বাইদ। অর্থাৎ নিকটবর্তী ইশারাবাচক ইসিম, আরেকটি হচ্ছে দূরবর্তী ইশারাবাচক ইসিম। অর্থাৎ নিকটবর্তী কোনো বস্তুকে যদি ইশারা করা হয়, সেক্ষেত্রে ইসমুল ইশারাতি লিল করিব ব্যবহার করা হয়। যেমন হাজা, হাদিহি, এগুলো হচ্ছে ইসমুল ইশারাতি লিল করিব, অর্থাৎ নিকটবর্তী কোনো বস্তুকে বা ব্যক্তিকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। এর অর্থ হচ্ছে এই, এ ইত্যাদি। আর দূরবর্তী কোনো বস্তু বা ব্যক্তিকে যদি ইশারা করার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে ইসমুল ইশারাতি লিল বাইদ ব্যবহৃত হয়, অর্থাৎ দূরবর্তী ইশারাবাচক ইসিম বা শব্দ। তো এগুলো হচ্ছে জালিকা। তো জালিকা এর অর্থ হচ্ছে ওই। তো এখানে আমরা জালিকা শব্দটি পেয়েছি। এই জালিকাটা হচ্ছে ইসমুল ইশারা। এই জালিকা শব্দটি ইসমুল ইশারা এবং ইসমুল ইশারা লিল বাইদ, অর্থাৎ দূরবর্তী ইশারাবাচক ইসিম। তো তাহলে এটা এর অর্থ হচ্ছে ওই। তো এটাকে আমরা পেলাম ইসিম। এরপরে আছে
আল্লাজি সম্বন্ধে আমরা এর আগের আয়াতেই আমরা জেনেছি আল্লাজি কি। আল্লাজি হচ্ছে ইসমুল মাউসুল, এবং ইসমুল মাউসুল ইংরেজিতে একে বলা হয় রিলেটিভ প্রোনাউন, বাংলায় সাপেক্ষ সর্বনাম বা সংযোজক সর্বনাম বলা হয়। দুটি বাক্যাংশকে সে যুক্ত করে, এর অর্থ হচ্ছে যে বা যিনি। তো এই আল্লাজি হচ্ছে ইসমে মাউসুল। তো এটা তাহলে আল্লাজি হচ্ছে ইসিম। এরপরে যে কালিমাটি রয়েছে সেটি হচ্ছে ইয়াদু ও। ইয়াদু ও হচ্ছে ফাইল মুদারি। তো মাজদার দাউন থেকে গঠিত ফেল মাদি এর ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে দা। এর অর্থ হচ্ছে, এই মাজদারের অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া বা তাড়িয়ে দেওয়া। তো আমরা এটা তাহকিক করি, এর সিগা এটি ইয়াদু ও, এটি হচ্ছে সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। ইয়াদু ও হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এর বহস হচ্ছে ইসবাত ফেল মুদারি মারুফ। বহস কি? বহস হচ্ছে ইসবাত ফেল মুদারিয়া মারুফ। বাপ কি? বাপ হচ্ছে নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু বাপ থেকে এটি এসেছে। এর মাজদার হচ্ছে আদ্দা ও। এর মাজদার হচ্ছে আদ্দা ও। এর অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া বা তাড়িয়ে দেওয়া। মাজদারের অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া বা তাড়িয়ে দেওয়া। এর মাদ্দা কি? অর্থাৎ মূল অক্ষর কি? মূল অক্ষর হচ্ছে দাল আইন আইন। মূল অক্ষর হচ্ছে দাল আইন আইন। এর জিন্স হচ্ছে মুদাআফ মাকরুন। এর জিন্স হচ্ছে মুদাআফ মাকরুন। তো আমরা জিন্সগুলো সরফের বই থেকে দেখে নেব ইনশাআল্লাহ। তো আমরা এখানে ইয়াদু ও, ইয়াদু ও শব্দের অর্থ হচ্ছে সে ধাক্কা দেয় বা সে তাড়িয়ে দেয়। তো ইয়াদু ও এখানে একটু তালিল হয়েছে, তো আমরা সেই তালিলটা একটু দেখে নেই। প্রথমে আমরা ফেল মাদিয়ের তালিলটা করি। তো আমরা জেনেছি যে এটি বাব নাসারা থেকে এসেছে, এবং এর মাদ্দা বা এর মূল অক্ষর হচ্ছে দাল আইন আইন। তো নাসারা শব্দের মধ্যে, এই নাসারা শব্দের ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমায় আমরা এগুলো বসিয়ে দেই। তাহলে হচ্ছে দা আ আ, তাহলে হচ্ছে দা আ আ। তো এখন এখানে একটি কায়দা হচ্ছে যে একই শব্দে এক জাতীয় দুটি হরফ যদি মুতাহারিক হয় এবং পূর্বের হরফটিও যদি হরকতযুক্ত হয়, তাহলে প্রথম হরফটি সাকিন হয়ে যাবে। প্রথম হরফটি সাকিন হয়ে যাবে এবং দ্বিতীয় হরফের সাথে ইদগাম হয়ে যাবে। আমরা এখানে কায়দাটা কি জানলাম? কায়দাটি হচ্ছে যে একই শব্দে একই জাতীয় দুটি হরফ যদি মুতাহারিক হয় এবং তার পূর্বাক্ষরও যদি হরকতযুক্ত হয়, তাহলে প্রথম অক্ষরটি সাকিন হয়ে দ্বিতীয় অক্ষরের সাথে বা দ্বিতীয় হরফের সাথে ইদগাম হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আইন এবং আইন দুটি হরফ একই জাতীয় এবং একই শব্দে, এবং মুতাহারিক অর্থ হচ্ছে হরকতযুক্ত, মুতাহারিক, এবং পূর্বের হরফও কিন্তু মুতাহারিক। তাহলে সেই ক্ষেত্রে এই প্রথম হরফটি সাকিন হবে এবং দ্বিতীয় হরফের সাথে ইদগাম হয়ে হবে দা। ঠিক একইভাবে ফেল মুদারিয়ের ক্ষেত্রে ইয়ানসুরুর মধ্যে যদি আমরা এই দাল আইন আইন বসিয়ে দিই, তাহলে হবে হচ্ছে ইয়াদ ও ও। তো এখানেও তালিল হয়েছে। এখানে তালিলটা কিভাবে হয়েছে? যে একই শব্দে যদি একই জাতীয় দুটি হরফ মুতাহারিক হয় এবং পূর্বে এমন হরফ সাকিনযুক্ত হয় যেটি মদের হরফ নয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথম হরফটি সাকিনযুক্ত হয়ে তার হরকত পূর্বের অক্ষরে দিবে এবং প্রথম হরফটি দ্বিতীয় হরফের সাথে ইদগাম হয়ে যাবে। তাহলে আমরা এখানে কায়দাটি আরেকবার বলি, সেটি হচ্ছে যে একই শব্দে একই জাতীয় দুটি হরফ যদি মুতাহারিক হয় এবং তার পূর্বের এমন হরফ সাকিনযুক্ত হয় যেই হরফটি মদের হরফ নয়, অর্থাৎ ওয়া বা ইয়া নয়।
ওয়া বা ইয়া নয়। আমরা কায়দাটা আবার বলি যে একই শব্দে দুইটি একই জাতীয় হরফ যদি মুতাহারিক হয় এবং তার পূর্বের এমন হরফ সাকিন যুক্ত হয় যেটি মদের হরফ নয়, তাহলে প্রথম হরফটির হরকত পূর্বের হরফে দিয়ে দ্বিতীয় হরফের সাথে ইদগাম হয়ে যাবে। যেমন এখানে দুটি হরফ একই জাতীয় হয়েছে এবং মুতাহারিক অর্থাৎ হরকতযুক্ত হয়েছে এবং পূর্বে সাকিনযুক্ত ডাল সাকিনযুক্ত রয়েছে যেটি মদের হরফ নয়। তো তাহলে সেই ক্ষেত্রে কায়দা অনুযায়ী এই প্রথম যে হরফ আইন রয়েছে এই আইনের হরকতটি পূর্বে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আইনটা সাকিনযুক্ত হবে এবং এই প্রথম হরফটি দ্বিতীয় হরফের সাথে ইদগাম হয়ে যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে ইয়াদু ও। আশা করি আমরা এটি বুঝতে পেরেছি। তো আমরা পরবর্তী যে কালিমাটি রয়েছে আল ইয়াতিমা সম্বন্ধে একটু ধারণা নেই। আল ইয়াতিমা ইয়াতিমুন শব্দের সাথে আলিফ লাম যুক্ত হয়েছে আল ইয়াতিমু। ইয়াতিমুন শব্দের অর্থ হচ্ছে এতিম বা অনাথ। ইয়াতিমুন শব্দের অর্থ হচ্ছে এতিম বা অনাথ। এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমরা প্রথম পর্বে করেছি, তো এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। ইয়াতিমুন শব্দের অর্থ হচ্ছে এতিম বা অনাথ, এর সঙ্গে আলিফ লাম যুক্ত হয়ে গেছে আল ইয়াতিমু। তো এই আলিফ লাম যুক্ত করে মারিফা বা নির্দিষ্ট করা হয়েছে। তো আমরা জানি ইসিমের আলামতের একটি আলামত হচ্ছে, ইসিম চেনার একটি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে যে শব্দের পূর্বে আলিফ লাম যুক্ত হওয়া। তো এখানে যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে তাহলে এটিকে আমরা ইসিম বলতে পারি, এটি হচ্ছে ইসিম। আর এখানে ফাতা যুক্ত হয়েছে এই কারণে যে এটি ইয়াদু ফেইলের মাফুলুন বিহি হিসেবে এসেছে, মাফুলুন বিহিগুলো মানসুব হয়, এই কারণে এখানে ফাতা যুক্ত হয়েছে। তো আমরা এই আয়াতটির দ্বিতীয় আয়াতটির তাহকিক আমরা ইতিমধ্যে করে ফেললাম। তো এখানে আমরা দেখতেছি যে প্রথমে ছিল হচ্ছে হরফ, তারপরে ইসিম, তারপরে ফাইল, তারপরে ইসিম। তাহলে হরফ এসেছে একটা, ইসিম এসেছে তিনটা, ফাইল এসেছে একটা। আমরা এবার তৃতীয় আয়াতে চলে যাই। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তো প্রথমে আছে হচ্ছে ওয়াও জবর ওয়া। তো এটিকে বলা হয় হচ্ছে হরফে আতফ অর্থাৎ সংযোজক অব্যয় বা কনজাংশন। এটি দ্বিতীয় আয়াতকে তৃতীয় আয়াতের সাথে সংযোগ করেছে। তো এই ওয়াওকে বলা হচ্ছে হরফে আতফ, বাংলায় বলা হচ্ছে সংযোজক অব্যয় এবং ইংরেজিতে কনজাংশন। যেমন এর অর্থ হচ্ছে এবং। এটি পূর্বের আয়াতকে এই আয়াতের সাথে সংযোগ স্থাপন করতেছে এই ওয়াও। তো এরপরে আছে লা ইয়াহুদ্দু। লা হচ্ছে হরফে নাফি, না বোধক করার জন্য এই হরফটি ব্যবহৃত হয়। তাহলে প্রথমটি পেলাম আমরা হচ্ছে ওয়া হচ্ছে হরফ, এটি হচ্ছে হরফ, লা হচ্ছে হরফ, ওয়া হচ্ছে হরফে আতফ, লা হচ্ছে হরফে নাফি। এরপরে যে কালিমাটি রয়েছে সেটি হচ্ছে ইয়াহুদ্দু। এটি একটি ফেইল, এটি ফেইল মুদারি, এটি একটি ফেইল। এই ফেইলটি মাজদার হচ্ছে হাদ্দুন থেকে ফেইল মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে হাদ্দ। এর মাজদার হাদ্দুন, এর অর্থ হচ্ছে উৎসাহিত করা বা উদ্বুদ্ধ করা। তো আমরা এটা তাহকিক করি। তো ইয়াহুদ্দুর পূর্বে রয়েছে লা হচ্ছে হরফে নাফি, তাহলে হচ্ছে লা ইয়াহুদ্দু। এটা পুরোটা আমরা তাহকিক করি। সিগা হচ্ছে ইয়াহুদ্দু, এর সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। বহস হচ্ছে নাফি ফেইল মুদারি মারুফ। যেহেতু এটা না বোধক করা হয়েছে, লা দিয়ে হরফে নাফি ব্যবহার করে এটাকে না বোধক করা হয়েছে, সে কারণে এর বহস হচ্ছে নাফি ফেইল মুদারি মারুফ। এর বাব হচ্ছে আগেরটার মধ্যে নাসরা ইয়ানসুরু, বাব হচ্ছে নাসরা ইয়ানসুরু,
মাজদার হচ্ছে আল হাদ্দুন। আল হাদ্দু হচ্ছে এর অর্থ হচ্ছে উৎসাহিত করা বা উদ্বুদ্ধ করা। মাদ্দা বা মূল অক্ষর হচ্ছে হা দত দত। এর জিন্স হচ্ছে আগেরটার মতোই মুদাফ মাকরুন। এর জিন্স হচ্ছে মুদাফ মাকরুন। তো আমরা এর তাহাকিক জেনে নিলাম। তাহলে ইয়াহুদ্দু হচ্ছে ফেইল, আর পূর্বে রয়েছে হরফে নাফি এবং তার পূর্বে রয়েছে ওয়াও হরফে আতফ। তো ইয়াহুদ্দু এটাও তালিল করা হয়েছে, তালিল করে ইয়াহুদ্দু এসেছে। এই তালিলটি ঠিক এর পূর্বে যে আমরা তালিল করলাম এই তালিলটার অনুরূপ এই তালিলটি হবে, তাই এখানে পুনরায় তালিলটি করে সময়ক্ষেপণ করলাম না, এটা পূর্বেরটার মতোই হবে, তাই আপনারা নিজে নিজে করে ফেলবেন ইনশাআল্লাহ। এরপরে রয়েছে আলা। আলা অর্থ হচ্ছে উপরে, এখানে আসলে উপরে ব্যবহৃত হয়নি। ইয়াহুদ্দুর পরে আলা, এটা একটি হরফে জর। হরফে জর ইংলিশে যাকে বলা হয় প্রিপজিশন। তো ইয়াহুদ্দু বা হাদ্দুন মাজদারের পরে, হাদ্দুন মাজদার থেকে গঠিত ফেইলের পরে আলা হরফে জরটি ব্যবহৃত হয়ে থাকে। তো তাহলে এটি হচ্ছে হরফ, এটি হচ্ছে হরফ, হরফে জর। তো আমরা কি জানলাম, মাজদার হাদ্দুন থেকে গঠিত যে ফেইলগুলো আছে এই ফেইলগুলোর পরে আলা হরফে জরটি ব্যবহৃত হয়ে থাকে। তো এরপরে আছে তো আমি। তো এখানে হরফে জর আলা ব্যবহৃত হওয়ার কারণে এখানে তো আমি মাজরুর হয়েছে। তো আমরা জানি যে হরফে জর বা ইংরেজিতে আমরা প্রিপজিশন বলি, এই হরফে জরগুলোর পরে যে ইসিমটি আসে সেই ইসিমটি মাজরুর অবস্থায় থাকে, সেই ইসিমটি মাজরুর অবস্থায় থাকে। তা আমরা এখানে দেখতেছি যে তো আমি এই শব্দটি, এই ইসিমটি মাজরুর অবস্থায় রয়েছে, অর্থাৎ জের যুক্ত হয়েছে। এরপরে আছে তো আমিল মিসকিন। তো প্রথম শব্দটি মূলত ছিল তো আমুন। প্রথম শব্দটি মূলত ছিল তো আমুন। তো এটা ইসিম না ফেইল না হরফ? তো ইসিম চেনার আলামতের মধ্যে একটি হচ্ছে যে তানবিন যুক্ত হওয়া। তো এখানে আমরা দেখতেছি যে তানবিন হয়েছে, সর্বশেষ হরফে তানবিন হবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে তানবিন হয়েছে। তাহলে তো আমুন, তো আমুন শব্দের অর্থ হচ্ছে খাদ্য বা খাবার। তাহলে এটা মূলত ছিল তো আমুন, অর্থ হচ্ছে খাদ্য বা খাবার। তাহলে এটি হচ্ছে ইসিম। এরপরে এই আল মিসকিনু, এই আল মিসকিনু শব্দটি তামুনের সাথে যুক্ত হয়েছে। তো তামুনের সাথে আল মিসকিনু যখন এসেছে তখন এটা হয়ে গেল তামুল মিসকিনি। তো মিসকিনুন শব্দের অর্থ হচ্ছে গরিব, অভাবগ্রস্ত বা দুস্থ। মিসকিনুন শব্দের অর্থ হচ্ছে গরিব, অভাবগ্রস্ত বা দুস্থ। এর সঙ্গে আলিফ লাম যুক্ত করে আল মিসকিনু করা হয়েছে। আল মিসকিনু করা হয়েছে মারিফা বা নির্দিষ্ট করা হয়েছে। তাহলে কি মিসকিনুন শব্দের অর্থ হচ্ছে গরিব, অভাবগ্রস্ত বা দুস্থ। এর সঙ্গে আলিফ লাম যুক্ত করে হয়েছে আল মিসকিনু। আমরা জানি যে আলিফ লাম যুক্ত হলে সর্বশেষ যে তানবিনটি ছিল সেই তানবিনটি উঠে গিয়ে হরকত হবে। তো এখানে হরকত হয়েছে। তো তোয়ামুনের সঙ্গে আল মিসকিনু যখন আসলো তখন এটা হয়ে গেল তোয়ামুল মিসকিন। কারণ এটি হচ্ছে তোয়ামুন হচ্ছে নাকিরা বা অনির্দিষ্ট। এই তোয়ামুন শব্দটি হচ্ছে নাকিরা বা অনির্দিষ্ট। এরপরে আল মিসকিনু যখন আসলো এটি হলো মারিফা বা নির্দিষ্ট। তো আমরা তারকিবের নিয়ম অনুযায়ী জানি যে নাকিরার পরে মারিফা আসলে সেটি মুদাফ ইলাইহির তারকিব হবে। তাহলে এখানে তোয়ামুন হচ্ছে মুদাফ। তাহলে মুদাফ যখন হবে, মুদাফ হলে মুদাফের তানবিন উঠে গিয়ে এটা হরকত যুক্ত হয়ে যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তো আমু হয়েছে। আর মুদাফ ইলাইহি যখন আসবে মুদাফ ইলাইহিটা মাজরুর হবে, মুদাফ ইলাইহিটা মাজরুর হবে। সেই কারণে এখানে আল মিসকিনু হয়ে গেছে আল মিসকিনি। তাহলে এটা হচ্ছে তো আমু হচ্ছে মুদাফ, আল মিসকিনি হচ্ছে মুদাফ ইলাইহি। আমরা জানি, আমি আবার রিপিট করছি, আমরা জানি তারকিবের নিয়ম অনুযায়ী সেটি হচ্ছে যে নাকিরার পরে মারিফা যদি আসে তাহলে সেটা মুদাফ এবং মুদাফ ইলাইহির তারকিব হবে। তো এখানে আমরা দেখতেছি যে তাআমুন হচ্ছে নাকিরা আর আল মিসকিনু হচ্ছে মারিফা। সেই কারণে তাআমুন হচ্ছে মুদাফ, আল মিসকিন হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহির যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তাআমুনটা হয়ে যাবে তাআমু, অর্থাৎ তানবিন উঠে গিয়ে হরকত হবে। আল মিসকিনু হয়ে যাবে আল মিসকিনি, কারণ মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর অবস্থায় থাকে।
এরপরে তোয়ামুন আল মিসকিনি, তোয়ামুল আল মিসকিনের পূর্বে আলা যুক্ত হয়েছে। এই আলা হচ্ছে প্রিপজিশন, আরবিতে হরফে জর। আমরা জানি হরফে জরগুলো যখন ইসিমের পূর্বে আসে তখন ইসিমটি মাজরুর হয়ে যায়। তো এখানে আমরা দেখতেছি আলা, তোয়ামু এর পূর্বে আলা আসার কারণে এটা তোয়ামি হয়ে গেছে। এই কারণে এখন আমরা এইটাকে বলতেছি আলা তোয়ামিল মিসকিনি। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। তো আল মিসকিনি, আল মিসকিনিও তাহলে আমরা দেখলাম ইসিম। কেন ইসিম হলো? ইসিমের একটি ইসিম চেনার একটি আলামত হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়া। তো আমরা ইসিম চেনার আলামত, ফেল চেনার আলামত, এগুলো আসলে এখানে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নেই, কারণ বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা পরবর্তী কোনো লেকচারে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর আপনারা নাহুর যে বইগুলো রয়েছে, নাহুর বইগুলো থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো আমরা এখন এখানে দেখতেছি যে তৃতীয় আয়াতে যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, তো এখানে প্রথমটি হয়েছে হরফ, তারপরে হয়েছে হরফ, এরপরে ফেল, তারপরে আবার হরফ, তারপরে ইসিম, তারপরে ইসিম। তাহলে আমরা এখানে হরফ পেলাম কয়টা? হরফ 3টা পেলাম। 1 2 3 হরফ আমরা পেয়েছি 3টা, ফেল পেয়েছি 1টা, আর ইসিম পেয়েছি 2টা। এখন আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার আয়াতের তারকিব একসঙ্গে করবে ইনশাআল্লাহ। আমরা 3 নাম্বার আয়াতে পড়েছিলাম যে আল মিসকিনি, মিসকিনুন শব্দের অর্থ হচ্ছে, আমরা পড়েছিলাম যে গরিব, গরিব, দুস্থ, অভাবগ্রস্ত। তো এই মিসকিনুন শব্দের বহুবচন হচ্ছে, যেমন হচ্ছে মাসাকিনু, এটা আমরা মুখস্থ করে রাখবো। মিসকিনুন শব্দের বহুবচন হচ্ছে মাসাকিনু, এটি গয়রি মুনসারিফ। তো গয়রি মুনসারিফ কি, এটা আমরা পরবর্তী কোনো লেকচারে জানবো ইনশাআল্লাহ। তো আমরা দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াত একসঙ্গে তারকিব করব। প্রথমে রয়েছে ফা, ফা হচ্ছে ফা ইস্তেনাফিয়া, জালিকা, জালিকা হচ্ছে মুক্তাদা। এরপরে রয়েছে আল্লাজি, আল্লাজি হচ্ছে ইসমুল মাউসুল। এরপরে রয়েছে ইয়াদু ও, ইয়াদু ও ফেল প্লাস ফাইল হুয়া দামির মুস্তাতির। এরপরে হচ্ছে আল ইয়াতিমা, আল ইয়াতিমা হচ্ছে মাফলুন বিহি। তো ফেল ফাইল মাফলুন বিহি মিলে হচ্ছে জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন। জুমলাতুন ফেলিয়াতুন হয়ে মাউতুফুন আলাইহা, মাউতুফুন আলাইহা। আচ্ছা, এরপরে ওয়া হচ্ছে হারফে আপ, লা হচ্ছে হরফে নাফি, ইয়াদু ও সরি ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু হচ্ছে ফেল প্লাস ফাইল হুয়া দমির মুস্তাতির। এরপরে আলা, আলা হচ্ছে হরফে জর, তোয়ামি, তোয়ামি হচ্ছে মুদাফ। আল মিসকিনি, আল মিসকিনি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। তাহলে আমরা দেখলাম ফা হচ্ছে ফা ইস্তেনাফিয়া, জালিকা মুক্তাদা, আল্লাজি ইসমুল মাউসুল, ইয়াদু ও ফেল প্লাস ফাইল হুয়া দমির, আর ইয়াতিমা হচ্ছে মাফুলুন বিহি। ফেল ফাইল তার মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয় মাউতুফুন আলাইহা। এরপরে আছে ওয়া, ওয়া হচ্ছে হরফে আত, এরপর লা হরফে নাফি, ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু হচ্ছে ফেল ফাইল হুয়া দমির। এরপরে আলা, আলা হচ্ছে হরফে জর, তো আমি হচ্ছে মুদাফ, আল মিসকিন হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মিলে মাজরুর, মুদাফ ইলাইহি মিলে মাজরুর। হরফে জার মাজরুর মিলে মুতাল্লিক, মুতাল্লিক কার সাথে? এই ইয়াহুদ্দু ফেইলের সাথে। ইয়াহুদ্দু ফেইলের সাথে মুতাল্লিক। তাহলে ফেইল ফাইল এবং তার মুতাল্লিক মিলে জুমলাতুন ফেইলিয়াতুন, জুমলাতুন ফেইলিয়াতুন। জুমলাতুন ফেইলিয়াতুন হয়ে মাউতুফাতুন, মাউতুফাতুন, মাউতুফাতুন।
তাহলে আমরা দেখতেছি যে এখানে ওয়া হচ্ছে হরফে আত, লা হচ্ছে হরফে নাফি, ইয়াহুদ্দু হচ্ছে ফেইল ফাইল, আলা হচ্ছে হরফে জ, তমি হচ্ছে মুদাফ, আল মিসকিনি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক, মুতাআল্লিক কার সাথে? ইয়াহুদ্দু, এই ইয়াহুদ্দু ফেইলের সাথে মুতাআল্লিক, ফেইল ফাইল তার মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেইলিয়াতুন হয় মাউতুফাতুন। এখন এই মাউতুফাতুন আর মাউতুফ আলাইহা, মাউতুফাতুন আর মাউতুফুন আলাইহা মিলে হচ্ছে এই ইসমুন মাউসুলের সিলা, এই ইসমুন মাউসুলের সিলা। ইসমুন মাউসুল তার সিলা মিলে খবর, ইসমুন মাউসুল তার সিলাকে নিয়ে খবর, মুক্তাদা খবর জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে আমরা এই তারকিবটি সম্পন্ন করলাম, মুক্তাদা এবং খবর মিলে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। আশা করি তারকিবটি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ভিডিওটি আবার দেখবেন, প্রয়োজনে ভিডিওটি আবার দেখবেন, আবার দেখে এগুলো বারবার দেখবেন, যতক্ষণ না বুঝতে পারবেন বারবার দেখবেন। আশা করি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সামনের পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।